যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী। হ্যাঁ দর্শক, ঘটনাটি ঘটেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না দেওয়ায় রত্না বেগম নামে এক গৃহবধূকে খুন করেছেন তার স্বামী। যৌতুকের জন্য ওই গৃহবধূকে তার স্বামী আল রাব্বি ছুরির আঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর অভিযুক্ত আল রাব্বিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ঘোরশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রত্না বেগম উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামে মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে এবং অভিযুক্ত আল রাব্বি একই গ্রামের আলামিনের ছেলে। জানা যায় রত্নার সঙ্গে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। 7 মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময় রাব্বি তার স্ত্রীকে মারধর করতেন। সোমবার দুপুরে শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য দাবি জানায়। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আবারও মারধর শুরু করেন স্বামী আল রাব্বি। এক পর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাব্বি। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কিন্তু মামলার প্রস্তুতি চলছে।